আজকে আমাদের কুল গাছটা কাটতে হচ্ছে কেন, চলো আমি তোমাদের সবকিছু প্রথম থেকেই খুলে বলি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি যখন বিকেলে ঘুম থেকে উঠলাম তখন আমার বাবা আমাকে ডাকলো। তারপর আমার বাবার ডাক শুনে আমি আমার বাবার কাছে গেলাম এবং আমার বাবা বলছিল যে এই কুল গাছটা নাকি আজকে আমাদের কাটা লাগবে। তারপর আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম কেন এই কুল গাছটা কাটা লাগবে। তারপর আমার বাবা আমাকে বলল এই কুল গাছটা না কাটলে নাকি আমাদের বাথরুম করা যাবে না। আর তাছাড়া তোমাদের তো আমি আগের ভিডিওতেই বলেছি যে আমাদের নতুন করে বাথরুম হবে, আর তাছাড়া দুদিন পর থেকে এই বাথরুমের কাজটা শুরু হবে। তো ওর জন্য আমার বাবা এই কুল গাছটা কাটা শুরু করে দিল। আর আমার বাবা এই কুল গাছটার প্রথমে উপর দিকে কাটছিল, তারপর ওই ডালগুলি কেটে কেটে আমাদের রাস্তার পাশে দিচ্ছিল। আর তারপর আমাদের ওই উপরের ডালগুলি কাটা হয়ে গেলে আমরা নিচের গোড়াটা কাটছিলাম। আর তারপর কিছুক্ষণ কাটার পর আমরা ভাবি যে এই গোড়াটা না কেটে যদি একদম শিকড় সমেত তুলে দিই তাহলে অনেকই ভালো হবে। তারপর আমরা শিকড়টা তোলার জন্য আমরা গোড়াটা না কেটে আমরা শিকড়ের পাশে কোদাল দিয়ে গর্ত করে নিলাম। তারপর কিছুক্ষণ গর্ত করার পরও আমরা গাছটা নড়িয়ে দেখলাম যে গাছটা নড়ছে না। সত্যি বলতে এই গাছটা খুবই শক্ত ছিল। তারপর আমার বাবা কুল গাছের গোড়ায় আরো অনেকটা গর্ত করে নিল। তারপরে গাছটা অনেক নড়িয়ে নড়িয়ে অনেক কষ্ট করার পর ফাইনালি আমরা গাছটা তুলতে পারি। আর আমার বাবা কুল গাছটা তোলার সময় কুল গাছের গোড়া যে গর্তটা করেছিল সে গর্তটা মাটি দিয়ে সমান করে দিচ্ছে। আর যাই হোক, আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।